হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমলি মিঠাই। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে না মুসুরির ডাল দিয়ে তোমাদের সাথে একটা ভীষণ সুন্দর রেসিপি শেয়ার করছি, যেটা ভাতের বদলে রুটি দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। আমাদের বাঙালিদের রান্নাঘরে অন্য কোনো ডাল থাক বা না থাক, মুসুরির ডাল কিন্তু মোটামুটি সবসময়ই মজুদ থাকে। তো সেই মুসুরির ডাল দিয়ে আজকে হচ্ছে একটা ভীষণ টেস্টি এবং সহজ রেসিপি। তোমরা দেখতেই পেলে ডালটাকে খুব ভালো করে 2-3 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে দেব এটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার ডালটাকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটা বানাতে যা যা লাগবে সেগুলো জোগাড় করে নিচ্ছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে টমেটোও কুচি করে নিলাম, আর নিয়েছি অল্প আদা আর অল্প রসুন। আদা আর রসুনটাকে একটা হামানদিস্তায় খুব ভালোভাবে একটু থেতো করে নিতে হবে। খুব ভালোভাবে আদা আর রসুনটাকে এইভাবে থেতো করে নিয়েছি। ততক্ষণে আমার ডালটাও মোটামুটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে নামিয়ে নেব। এবার বসিয়ে দিলাম একটা কড়াই, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়ে আদা আর রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটাকে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকেও হালকা একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা মোটামুটি ভাজা হলে কুচি করে রাখা টমেটোগুলোও দিয়ে দেব। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি মজে যায় তার জন্য সামান্য একটুখানি নুন অ্যাড করে দেব, কিন্তু খেয়াল রাখতে হবে ডাল সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল। এবার সব কিছুকে কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোগুলো একদম মজে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে সামান্য একটু জলও অ্যাড করা যেতে পারে। মশলাটা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নেব আর একটুখানি ধনে পাতা কুচি করে নেব। ততক্ষণে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এই সময়ে একটুখানি ধনেপাতা কুচি অ্যাড করে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। ধনেপাতা কুচিটা এই কষানোর সময় দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়। এবার যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম তার থেকে 1 হাতা পরিমাণ ডাল নিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আস্তে আস্তে অল্প অল্প করে বাকি সবটা ডাল এর মধ্যে অ্যাড করে দেব। সমস্ত ডালটা অ্যাড করে সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে একটুখানি গরম জল অ্যাড করে দেব। একটুখানি ঘন লাগছিল তাই আমি একটু গরম জল অ্যাড করে দিলাম। আবার খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। এবার অ্যাড করে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো, একটুখানি মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। শেষের দিকে দিয়ে দেব কসুরি মেথি, একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দেব বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। এই সব কিছু দিয়ে আরও একবার খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ডালটাকে নামিয়ে নেব। এবার তড়কা দেওয়ার জন্য একটা তড়কা প্যান বা এরকম একটা ডালের হাতার মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল নিয়ে তার মধ্যে ছোটো চামচের 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেব আর একটুখানি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেব। এই তড়কাটা দেওয়ার সময় কেউ চাইলে সর্ষের তেলের বদলে পুরোটা ঘিতেও কিন্তু এই তড়কাটা দেওয়া যেতে পারে। একটু হালকাভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি মুসুরির ডালের একটা ভীষণ সহজ এবং সুন্দর রেসিপি, মুসুরির ডাল ফ্রাই। একঘেয়ে মুসুরির ডাল তো আমরা প্রায় রোজই বানিয়ে থাকি। একবার এইভাবে মুসুরির ডাল ফ্রাই বানিয়ে দেখো, মুখে একদম লেগে থাকবে, আর রুটির সাথে খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে।